বাড়ি ফেরার পথে দুই স্টেশনে তাণ্ডব ভিন রাজ্যের চাকরি প্রার্থীদের। তারা যে পরীক্ষা দিতে এসেছিলেন সেই গ্রুপ ডিতে শূন্যপদ ৬,০০০, চাকরি প্রার্থী ২৫ লক্ষ। এর আগে পশ্চিমবঙ্গের কোনো সরকারি চাকরির পরীক্ষায় এত সংখ্যক পরীক্ষার্থী আবেদন জানাননি, কিন্তু এই স্বল্প সংখ্যক আসনের জন্য এত বিপুল সংখ্যক পরীক্ষার্থী কেন? প্রশ্ন বিরোধীদের। তাদের দাবি, এর নেপথ্যে রয়েছে বেকারত্ব বৃদ্ধি। মাত্র ৬,০০০ চাকরি পদের জন্য যে বাংলায় ৩৫ লক্ষ যুবক যুবতীর পরীক্ষায় অংশগ্রহণ করছে, জানি না আরো কত করবে। তাই সেই বাংলার বেকারত্ব যে কোন পর্যায়ে পৌঁছেছে তা আমাদের কাছে সহজেই অনুমেয়। মুখ্যমন্ত্রীর এই ৬ বছরের রাজত্বে পশ্চিমবঙ্গের যুবকের অবস্থা আরও খারাপ হয়েছে, বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চপ শিল্প আর মুড়ি শিল্প আর বোম শিল্প দিয়ে বেকারদের আর রাখা যাচ্ছে না, তারাও স্বাভাবিকভাবেই চাকরি চাইছেন। শিক্ষামন্ত্রী অবশ্য এই অভিযোগকে গুরুত্ব দিচ্ছেন না। অনেকে বিরোধীরা অভিযোগ করছে যে রাজ্যবাসী বেকারত্ব বা কর্মসংস্থানহীনতা সেটা প্রমাণ করে না, তাই জন্য বিহার থেকে লোক আসছে। রাজ্যের লোক কতজন আর বাইরে কতজন সেটাও দেখুক। আসল বিরোধীরা পড়াশুনো করছে না, কেউ অসুস্থ, কেউ ঢেকুর তুলে ঘুরে বেড়াচ্ছে, কেউ অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর, গ্রুপ ডি পদে আবেদনকারীর সংখ্যা ২৪,৬৮,০০০। তার মধ্যে ৭৫,০০০ প্রার্থী কলকাতার। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ। আবেদনকারীদের মধ্যে ৫০,০০০ অষ্টম শ্রেণী উত্তীর্ণ, মাধ্যমিক উত্তীর্ণ ৯ লক্ষ। আরও ৯ লক্ষ আবেদনকারী উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ। বেতন কাঠামো ৪,৯০০ থেকে ১৬,০০০ টাকা। রয়েছে নানা সুযোগ সুবিধেও। চাকরি যে কি মহার্ঘ বস্তু হয়ে উঠেছে তার প্রমাণ হলো এখন রাষ্ট্রপুঞ্জ স্বীকৃত দেশের সংখ্যা ২১৩। এর মধ্যে ৯১টি দেশের জনসংখ্যা রাজ্যে গ্রুপ ডি পদে আবেদনকারী সংখ্যা অর্থাৎ ২৫ লক্ষের চেয়ে কম। পরীক্ষা শেষ হয়েছে, এখন ২৫ লক্ষের মধ্যে সেই ভাগ্যবান ৬,০০০ কারা সেটা জানতেই মুখিয়ে সবাই। এবিপি আনন্দ।